এই হচ্ছে আরেকটা সোনার হরিণ অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার বন্ধু লাল মিয়ার। আপনারা ইতিমধ্যে জানেন তার অ্যাকাউন্ট সেটআপ বিভিন্ন বিষয়ে আমি সেটআপ করে দিয়েছিলাম নিজ হাতে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য এসেছি। তো এটা কি সমস্যা? সমস্যাটা এই জায়গায় দেখেন, তার কিন্তু ইতিমধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলারও যুক্ত হয়েছে, অর্থাৎ ইউটিউব থেকে ডলার চলে আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আবার আর্নিংটা থেমে গিয়েছে। কারণ হচ্ছে যে এই যে ভেরিফাই নাও ভেরিফিকেশনটা সে সময় মতো কমপ্লিট করে নাই। সে খেয়ালই করে নাই যে এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সে চেক করে নাই। প্রায় নাকি ৬-৭ মাস হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন এসে চেক করে দেখে এই ঘটনা। তো এটা আজকে সমাধান করতে আসছি। তো এটা কি ধরনের সমস্যা? এটা খুব সমস্যা না, কঠিন সমস্যাও না, আবার কঠিন সমস্যাও বলা যেতে পারে। কারণ একটা সিস্টেম বা একটা মেথড বা প্রসেস যদি কমপ্লিট না করেন, তাহলে অ্যাডসেন্স কোম্পানি আপনাকে ইনকাম করলেও সেই ইনকামটা তুলতে পারবেন না। তো এটা করার জন্য আমরা এখানে ভেরিফাই নামে ক্লিক করব। এটা মূলত যে আপনি যে সত্যিকার অর্থে একজন মানুষ, ফেক কোনো রোবট বা অন্য কিছু না, এটা প্রমাণ করতে হবে। এটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন, বুঝছেন? অর্থাৎ আপনি যে একজন মানুষ, কোন দেশের, কোন অঞ্চলের সেটা প্রমাণ দিতে হবে। তো আমরা ভেরিফাই নাও এ ক্লিক দেওয়ার পর এই অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন ভয় পাবার কোনো কিচ্ছু নাই। এখানে ৪ টা মেথড রয়েছে। হয় আপনি ড্রাইভিং লাইসেন্স যুক্ত করতে পারেন ভেরিফিকেশন করার জন্য, অথবা আপনি পাসপোর্ট জমা দিতে পারেন, অথবা ন্যাশনাল আইডি কার্ড, অথবা রেসিডেন্স পারমিট। এখন বাংলাদেশের যেটা কমন সমস্যা সেটা হচ্ছে যে অনেকের হাতে স্মার্ট আইডি কার্ড নাই। অর্থাৎ সেই আগের যুগের নরমাল এবং ফ্ল্যাট যে আইডি কার্ডগুলো রয়েছে সেগুলো দিলে স্বাভাবিকভাবে এখানে রিজেক্ট করতে পারে, অথবা ৯০% রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাহলে তাদের জন্য কি সলিউশন? তাদের তো স্মার্ট আইডি কার্ড নাই, তাই না? তাদের জন্য সলিউশন হচ্ছে অ্যানাদার আরো ৩ টা অপশন আছে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স রাখেন সেটা দিয়ে করতে পারেন, অথবা পাসপোর্ট, অথবা রেসিডেন্স পারমিট। রেসিডেন্স পারমিটটা হচ্ছে ধরেন আপনি দেশের বাহিরে রয়েছেন দীর্ঘদিন ধরে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া যায়। ঠিক আছে? তো সেই সার্টিফিকেটটাও আপনি এখানে জমা দিতে পারেন। তো যাই হোক, আমার বন্ধুর স্মার্ট আইডি কার্ড আছে। এটা ভয় পাবার কোনো কারণ নাই। আমরা সেটা এখন এখানে জমা দিব। তবে জমা দেওয়ার আগে আমাদের একটু উচিত এক নজর একটু দেখে নেওয়া উচিত যে অ্যাকাউন্টের যখন আমরা খুলেছিলাম তখন নাম, ঠিকানাগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ হচ্ছে এনআইডি কার্ডে একটা নাম, ঠিকানা, আবার এখানে অ্যাকাউন্ট খোলার সময় আলাদা যদি আমরা নাম, ঠিকানা দেই তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে তো আর ভেরিফাই করতে পারবে না, মিলবে না ২ টা ইনফরমেশন, তাই না? তো আমরা এই কাজটি করার জন্য AdSense এর অ্যাকাউন্ট, তারপর সেটিংস এ যাব। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এবং পার্সোনাল সেটিং, এগুলোতেই ইনফরমেশনগুলো আছে। আমরা একটু জাস্ট চেক করে নিব যে আসলে কি নাম, ঠিকানা এগুলো দেয়া রয়েছে। এখানে পাবলিশার আইডি আর কিচ্ছু নাই। তো আমরা এখান থেকে এবার দেখব হচ্ছে পার্সোনাল সেটিংস। পার্সোনাল সেটিংসে এই যে এখানে দেয়া রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এভরিথিং এখানে দেয়া রয়েছে। কিন্তু সে ফিল আপ করে নাই বা কোনো কারণে ফিল আপ হয়নি এখানে। তো আমরা আগে এই ইনফরমেশনগুলো ফিল আপ করব। তারপর আমরা আইডি কার্ডটি সাবমিট করব। অনেকে এই ভুলটা করেন। এগুলো ঠিকঠাক না করে, চেক না করেই সাবমিট করে দেয়। এর ফলে রিজেক্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না?